কত বড় ড্যাশ ভাই, কত বড় ড্যাশ তোরা। মানে আজকে টাকার জন্য তোরা তো শিরদাঁড়া বিক্রি করেই দিয়েছিস, তারপরে তুই ফ্যান ওয়াল লাগাবি আমাদের বাংলায়। হ্যাঁ, তোরা টাকা ইনকাম করছিস, কোনো সমস্যা নেই। আমাদের ইউটিউবাররা কেউ কিছু বলছে না। এবার কি করা যায়? তোদের তো সংসার চালাতে হবে। আমার মাথার ওপর নয় বাবা আছে, আমার মাথার ওপর নয় অনেক বড় বড় কেউ রয়েছে। অন্যান্য ইউটিউবাররা নিজেরা যেটুকু করার করছে, তাদের বাদবাকি ইনকাম রয়েছে করা, সেই যোগ্যতা রয়েছে, তারা অন্য জায়গা থেকে ইনকাম করতে পারবে। এবার তোদের সমস্যা, তোদের কাছে সেকেন্ড কোনো অপশান নেই, তো এটা থেকে তোদের যে মাস গেলে ডলার জমা হয় সেটা দিয়ে সংসার চলে, সব ঠিক আছে, আমি মানছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু ভাই, আমাদের বাংলায় থেকে তোরা যদি এরকমভাবে কাজ করিস, তাহলে বিশ্বাস কর, সেখানে আমাদের মতো ছোট ইউটিউবাররা কিন্তু নাক গলানোর জন্য চলে আসবে। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। আজকে আমরা সাকিব খানের নতুন ছবি তুফানের ডে 1 বক্স অফিস কালেকশন বলবো, অবভিয়াসলি বলবো, আপনাদের সাথে শেয়ার করব, তার সাথে কিছু মানুষকে নিয়ে আলোচনা করব। দেখুন, যারা সাকিব খানের ফ্যান রয়েছেন, আপনাদের বলছি, আমার ফ্যান ব্যাপারটা নিয়ে কোনো সমস্যাই নয়। আমি বাস্তবিকতা, আমি নিজেও একজন কোনো না কোনো একজন স্টার বা সুপারস্টার বা কোনো একজন অভিনেতার আমি ফ্যান, কোনো একজন সিঙ্গারের আমি ফ্যান, কোনো একজন শিল্পীর আমি ফ্যান বিষয়টা কিন্তু খুব ভালো বিষয়, যে তুমি কারোর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে তোমার, তাকে তুমি নিজের জায়গা, নিজের ওপরে তুমি নিজের আল্লাহ বা ভগবানের জায়গা তুমি দিয়েছো, সব ভালো কথা। কিন্তু তাকে তুমি ভালোবাসো, তা বলে যে তাকে নিয়ে ব্যবসা করছে, তাকে তোমরা কেন সুযোগ দেবে সেই ব্যবসাটা করার? এবং সে তোমাদেরকে যখন ইচ্ছে মতো তোমাদেরকে জাস্ট ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তোমরা সেই ব্যবহারযোগ্য বিষয় বা ব্যবহারযোগ্য বস্তু, ধাতু বা সেই মানুষ তোমরা কেন হয়ে উঠছো? আমার কথা হলো সেটাই। আমি এই জন্যই বলছি সাকিব খানের ফ্যানদের, শুধু সাকিব খানের ফ্যানদের জন্য নয়, এটা দেবজিৎ, যারা আমাদের বড় বড় সুপারস্টার রয়েছে, সবার জন্য বলছি। আজকে জাস্ট লিটারালি তোমাদেরকে বাস্তব কথা, তোমাদের সাথে জাস্ট ফ্যান ওয়ার তৈরি করে দেওয়া হচ্ছে। দেব তার নিজে পোস্ট করে সাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছে। জিৎ কিন্তু খারাপ কোনো কথা বলেনি। জিৎ ইন্টারভিউতে বলেছে, মেবি মহারাজের ইন্টারভিউতে সে বলেছিল, যদিও মহারাজ বাস্তবিক অর্থটা চালাকি করেই প্রশ্নটা করেছে, কিন্তু ডাইরেক্টলি জিৎ বলেছে মার্কেট খোলা আছে। হ্যাঁ, তো সেটা বলবে, সে কি বলবে যে তুমি এখানে বিজনেস করবে না? মার্কেট খোলা আছে, তুমি অবশ্যই সেখানে বিজনেস করে টাকা ইনকাম করো। আজকে আমাদের ভারতের সিনেমা বাংলাদেশে রিলিজ করে, তারা বাংলাদেশের সিনেমাগুলো দেখে, হিন্দি সিনেমা, সাউথের সিনেমা, বাংলা সিনেমা, সব কিছু তারা দেখে। আজকে যখন তারা এখানে এসে সিনেমা রিলিজ করছে এবং সেখানে দাঁড়িয়ে কিছু ইউটিউবার, নাম বলছি না, এদের নামটা মুখে আনতে আমার ঘেন্না করে, আপনারা জানেন কারা সারাদিন এই কাজগুলো করে, আমার কিন্তু তাদের কাজ নিয়ে কোনো সমস্যা নেই। তারা যখনই ফ্যান ওয়ার তৈরি করছে, তখন কিন্তু আমাদের যে সুষ্ঠু একটা রিভিউ কমিউনিটি রয়েছে, একটা সিনেমার জগৎ রয়েছে, সেখানে সমস্যা করছে। আমার মনে হয় না যে জিৎ ফ্যানেরা, যারা বাস্তবিক অর্থে আজকে সাকিব খানের ফ্যান রয়েছে, তারা সাকিব খানের কোনটা ভুল ভ্রান্তি তারা কিন্তু দেখার চেষ্টা করে। তাদের কাছে সাকিব খান ভালো, সাকিব খানের সিনেমা ভালো, যদি খারাপ হয় তারা কিন্তু বলে যে এই বিষয়টা আমার ভালো লাগেনি। আজকে জিদ্দার যারা ফ্যান, তারা খারাপ বিষয়টাকে মেনে নিয়েছে, জিদ্দার যে সিনেমাগুলো চলেনি, আজকে বুমেরাং যখন চলেছে, পজিটিভ রিভিউ পেয়েছে, তারা কিন্তু আনন্দিত হয়েছে, তারা কিন্তু বলেছে, সেই বিষয়গুলো নিয়ে তারা প্রচার করেছে। এটা কিন্তু দরকার। আর আপনি কি করছেন, এসে বাংলা রিভিউয়ার হয়ে আপনারা দুজনে বসে এই বিষয়গুলো নিয়ে আপনার ওয়ার তৈরি করছেন, ফ্যান ওয়ার, যে জিতের ফ্যান, জিদ্দার ক্ষমতা নেই যে সিনেমা হিট করা, জিতের ফ্যান তোমাদের বলছি ক্ষমতা নেই জিদ্দার স্টারডম সাকিব খানের মতো করে দেওয়া। সাকিব খান নিজে দেবজিৎদাকে ভালোবাসে, দেবজিৎদার সাথে কথা বলে, আসলে প্রিমিয়ার শোতে যায়, একসাথে তারা ডিনারও করে। সমস্যাটা কোথায় হয়েছে? সমস্যা হয়ে যায় ওই বস্তির ইউটিউবার এবং আপনাদের, যারা আপনাদের কাজে লাগায়। জিৎ, দেব, সাকিব খানের ফ্যানদের কথা বলছি, যারা জাস্ট কাজে লাগায় শুধুমাত্র। এই বিষয় থেকে আপনারা সরে আসুন। সিনেমা দেখার কথা একটা সিনেমা হিসেবেই আপনারা দেখুন, এর থেকে বেশি কিছু নয়। ভালো হলে খুব ভালো, যেরকম আজকে আমি কিল দেখে আসলাম, আমার দারুণ লেগেছে, আমার মন সত্যি আনন্দিত, নাইস। মানে আমার খুব ভালো লাগে যখন কোনো ভালো সিনেমা আমি দেখে বেরোই, খুব ফিল একটা গুড ব্যাপার আসে আমার মধ্যে, ফিল গুড একটা ভাইবস আসে। আমি তো টাকা দিয়ে দেখছি রে বাবা, আমাকে তো কেউ বিনা পয়সা দেখাচ্ছে না, আমি টাকা দিয়ে দেখছি। সেই টাকাটা যখন উঠে আসে 2-3 ঘন্টায়, আমার মন ভালো হয়ে যায়। আমি টাইম স্পেন্ড করছি, টাকা দিচ্ছি, উঠে আসছে আমার কাছে সেই পুরো বিষয়টা। এবারে যদি সাকিব খানের বাংলা ছবি তুফান নিয়ে কথা বলি, গতকাল সিনেমাটা রিলিজ করেছিল, 44টা মতো হলে রিলিজ করেছিল। আমি সকালে একটা ভিডিও করেছিলাম কেন সিনেমাটা বাংলায় চলবে না, তখন আমি জানতাম না বক্স অফিস রেকর্ড কত রয়েছে। আমি বলে দিয়েছিলাম এই সিনেমাটা কিন্তু আগামী দিনেও এর থেকে বেশি কিছু বিজনেস করবে না, এর থেকে বেশি কিছু আশা করা উচিত নয়। যদিও বা কিছুটা বিজনেস করতো, তাদের এসবিএফ এর নিজের গাফিলতিতে এই বিজনেসটা করছে না। তারা প্রথমত শো টাইম খুব খারাপ রেখেছে, তারা সিঙ্গেল স্ক্রিনে শো দেয়নি, তার উপরে মাল্টিপ্লেক্সে যে শোগুলো দিয়েছে সেগুলো টাকা হিউজ,
অথই, আমি এসবিএফকে বলতে চাই, এসবিএফ তাদের নিজেদের সিনেমা অথয়ের টিকিট রেখেছিল 150 টাকা আইনক্স মধ্যমগ্রামে, আর এই সিনেমার তুফানের টিকিট রেখেছে 220 টাকা। ভাই যে অথই দেখতে আসবে সে নিশ্চয়ই তুফান দেখতে আসবে না, যে চিনি টু দেখবে, যে একেনবাবু সোনাদা দেখবে, যে ফ্যান, যে অডিয়েন্স আপনার রয়েছে বাংলায় এই সিনেমাগুলো দেখার, তারা তুফান এসে দেখবে না। ফলত তুফানের যদি আপনি শো রাখেনও মাল্টিপ্লেক্সে, প্রথমত আপনি দুপুরের দিকে রাখুন, সকালের দিকে, বেলার দিকে রাখুন, কারণ তারা তো রুরাল অডিয়েন্স, তাদেরকে আপনি বোঝার চেষ্টাই করছেন না, সেই অডিয়েন্সের কথা আপনি ভাবছেনই না, তারাই তো আপনার সিনেমা দেখতে যাবে। ফ্যামিলি অডিয়েন্স আপনার সিনেমা দেখতে যাবে না, শহুরে অডিয়েন্স, এলিট ক্লাস অডিয়েন্স আপনার সিনেমা দেখবে না। তার উপর আপনি সিনেমার টিকিট রাখছেন 200, 250, 300 টাকা। মানে আমাদের মধ্যে রিভিউয়াররা ছাড়া, যাদের খুব দরকার তারা ছাড়া সিনেমা কেউ দেখবে না। তো প্রথম দিন সিনেমার বিজনেস হয়েছে 85,000 থেকে 95,000 টাকার মধ্যে। 1 লাখ টাকার কোনো রিপোর্ট আমাদের কাছে নেই। এটা কোনো অথেন্টিক বা কোনো এসবিএফ বা কোনো প্রোডাকশন হাউস বলেছে তা নয়, যা গ্রাউন্ড লেভেলের রিপোর্ট আছে আমি বলছি। 85,000 থেকে 95,000 টাকার প্রথম দিন বিজনেস করেছে পশ্চিমবাংলা থেকে, যেটা অত্যন্ত খারাপ বিজনেস, মানে খুবই খারাপ বিজনেস। আমাদের এখানে খুব খারাপ ছবি এর থেকে ভালো বিজনেস করে যায়, মোটামুটি আর কি বেরিয়ে যায়। আর সবথেকে বেশি সবথেকে বেশি সিনেমাটার অডিয়েন্স যেখানে ক্যাপচার করেছে সেটা হলো স্টার মল মধ্যমগ্রাম। আমাদের মধ্যমগ্রামে আইনক্সে মোটামুটি 45% মতো থেকে 50%-এর কাছাকাছি কিন্তু অকুপেন্সি ছিল। 50% ছিল না, 50%-এর কাছাকাছি অকুপেন্সি ছিল। আর স্টার থিয়েটার কলকাতায়, ওর বেশ ভালো। এই দুটো মিলিয়ে মেবি 20,000 টাকা না 25,000 টাকা, 20 থেকে 22,000 টাকার মধ্যে এই দুটো সিনেমা হল থেকেই টাকা উঠেছে, মানে ফান্ড উঠেছে, টিকিটের টাকা উঠেছে। আর বাদবাকি যে হলগুলো ছিল সেখান থেকে মিলিয়ে মিশে মোটামুটি 85,000 থেকে 95,000 টাকার কিন্তু একটা রিপোর্ট এসেছে আমাদের কাছে, যে গ্রাউন্ড রিপোর্ট, যে এরকম টাকা ইনকাম হয়েছে। আজকে শনিবার আছে, শনিবার আজকে কীরকম গেছে এখনও কোনো রিপোর্ট নেই, মেবি শনিবারও খুব একটা ভালো চলছে না সিনেমাটা। আর কালকে রবিবার আছে। এই 3 দিন নির্ভর করছে, কারণ এরপর কিন্তু পরের যদিও গিলের কিন্তু একটা ভালো রিভিউ পাচ্ছে, দর্শক পজিটিভ রিভিউ পাচ্ছে, তো সেক্ষেত্রে কিল কিন্তু মেরে দেবে বিজনেস। কল্কি তো রয়েছেই, কল্কি মারার জন্য কল্কির এখনও সিনেমাগুলো মোটামুটি অলমোস্ট ফুল হাউসফুল যাচ্ছে। অন্যদিকে বাংলা ছবিগুলো, পুরনো বাংলা ছবিগুলো একটা করে হলে চলছে, সেগুলোকে সরিয়ে দিয়েই কিন্তু তুফান দেওয়া হয়েছিল। তুফান না চললে আবার সেগুলো ফিরিয়ে আনা হবে। পরের সপ্তাহে অক্ষয় কুমারের ছবি আছে, আরও বড় বাজেটের ছবি আছে, আপনারা জানেন ইন্ডিয়ান 2 রয়েছে। সেক্ষেত্রে খুবই কিন্তু চাপের তুফান যদি না চলে এই সপ্তাহে। তো আপনারা জানাবেন এ বিষয়ে আপনাদের কি মতামত, এবং আপনার প্রতিবাদ করুন, প্রতিবাদ করা প্রয়োজন। আমার মনে হয় প্রতিবাদ যদি না করে তাহলে কিন্তু এরা পেয়ে বসবে, বিজনেস থেকে টাকা ইনকাম করবে। টাকা ইনকাম করুক ভাই, আমার তাতেও সমস্যা নেই, মানুষের টাকার দরকার আমি বুঝি, কিন্তু এভাবে মানুষের মধ্যে ঝামেলা বাঁধিয়ে, মারপিট বাঁধিয়ে, গালাগালি খিস্তি দিয়ে এভাবে টাকা ইনকাম করার কোনো মানে হয় না। এটুকুই বলা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন যোগ দিতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।